বন্ধুরা, আজকে হচ্ছে রাধা বল্লভী বানাবো। তার জন্য এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি। এখানে দেব একটু নুন, এখানে দেব চিনি, আর দেব হচ্ছে সাদা তেল। এটা দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা বানিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কড়াইতে এখানে হচ্ছে মৌরি আর জিরা, একটু শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে নিয়েছি। এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আগের দিন রাতে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা মাসকলাই ডাল নিতে পারেন, আমি মুগের ডাল নিয়েছি। এটা হলো ভালো করে সেদ্ধ করে এর মধ্যে লবণ, হলুদ, একটু হলুদ না দিলেও হবে, মিষ্টি, আর একটু গরম মশলার গুঁড়ো, যা যা ইচ্ছা আর কি আপনাদের, জিরের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে নিতে হবে। যখন একটু শুকনো শুকনো হবে তখন হচ্ছে গুঁড়ো মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা তৈরি হয়ে গেল। এখানে কড়াইতে একটু তেল দেবো। এখন এই তেলের মধ্যে এই ডালগুলো দিয়ে দেবো। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। কন্টিনিউ নাড়তে নাড়তে একটা ডো বানিয়ে নেব। আমি ডালের মধ্যে আগে লবণ দিয়ে দিয়েছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু মিষ্টি। এখন একটু এই যে হিং অ্যাড করব, একটুখানি হিং অ্যাড করব। রাধা বল্লভীর ভেতরে পুরটা আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাকে আরও সুন্দর করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে লিচি কেটে তারপরে তৈরি করব। এই যে এরকম বড় বড় লিচি কেটে এরকম একটু বাটির মতন করে নিতে হবে। এর ভেতরে পুরটা দিয়ে আবার এরকম লিচির মতন করে নিতে হবে, নিয়ে বেলে ভাজবো। ঠিক আছে, এই যে এর মধ্যে এভাবে পুরটা দিয়ে এটা টোটালটাকে মুড়ে দিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা করতে হবে। সব কটার ভিতরে পুর ভরানো হয়ে গেল। এখন এগুলোকে বেলবো একটু তেল দিয়ে। একটু তেল দিয়ে দিলাম, হালকা হাতে প্রেস করে। এগুলো পুরো মুচমুচে হয় বন্ধুরা যদি একটু ময়মটা, তেলটাকে একটু গরম করে দেওয়া যায়। ঠিক আছে, মাখার সময় খুব একটা বেশি বড় করার দরকার নেই, এরকম। ঠিক আছে, একটু মোটা মোটা হবে। এই যে এইভাবে বেলে নিতে হবে। ঠিক আছে, কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তখন এগুলো দিয়ে দেবো। তেলটাকে পুরো গরম করে নিতে হবে বন্ধুরা। তারপরে যখন তেলটা পুরো গরম হয়ে যাবে তখন কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি এখন একটা একটা করে দেবো। আর এরকম ঝাঁঝরি দিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে। দেখুন ফুলে উঠলো। ঠিক আছে, রাধা অষ্টমীতে রাধা বল্লভী, এটা হলো রাধার জন্য। আর এরকম একটা ঝাঁঝরি নিতে হবে, এর মধ্যে এগুলো রাখতে হবে। এইভাবে করে সবগুলো ভেজে নেব। আপনারাও এইভাবে বাড়িতে করুন। রাধা অষ্টমীতে দিন, নিজেরা প্রসাদ হিসাবে নিন। কত সুন্দর ফুলে উঠলো। এটা আলুর দম দিয়েও ভালো লাগবে, ছোলার ডাল দিয়ে। এই যে বন্ধুরা, রাধা বল্লভীগুলো আমার তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, কতটা সুন্দর হয়েছে বলুন বন্ধুরা। এখন হচ্ছে আপনারা যে যার মতন সবজি, আলুর দম, ছোলার ডাল, আমিষ জাতীয় কিছু হলেও খেতে পারেন। ঠিক আছে।